প্রতিদিন আমি যে দুধটা জাল দিই এটা সর বাসায় কেউ খেতে চায় না, তাই আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। সেই সরটা আমি নিয়ে আজকে ঘি বানাবো। তো প্রথমে আমি 1 কেজির কিছু বেশি এখানে সর, এটা আমি বিট করে নিচ্ছি। এটা একদম ঠান্ডা, ডিপ ফ্রিজ থেকে নামানো, আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। সরটা একদম ঠান্ডা অবস্থাতে বিট করলে এটা ভালো হয়। তারপরে আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে ধুয়ে এটা বারবার পানি চেঞ্জ করব, আর একটু নাড়াচাড়া করে ভালো করে ধুয়ে নিব। একটা সাদা দুধের মতো পানি বের হবে। যে পর্যন্ত একদম পরিষ্কার স্বচ্ছ পানি না বের হবে ওই পর্যন্ত আমি 3-4 বার এটা আমি ধুয়ে নিব। যে সাদা পানি এখনো বের হচ্ছে, তো আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে উঠিয়ে নিলাম। এখন চুলার জালটা ধরিয়ে দিলাম, এটা গরমে ঘুরছে। এটা অনবরত আমি নাড়াচাড়া দিব আর নাড়াচাড়া দিতে থাকবো, না হলে তলায় লেগে যাবে। এটা নিচের যে সাদা অংশটা এটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এখন গোল্ডেন কালার এসে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। চুলার জালটা বন্ধ অবস্থাতেও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে রাখতে হবে, না হলে এটা আরও পুড়ে যাবে। এখন আমি একটু হালকা ঠান্ডা অবস্থাতে ঢেলে দিচ্ছি, এটা জমে গেলে দানাদার ঘি হয়ে যাবে। এখন ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে, এই হয়ে গেল আমার দানাদার ঘি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এটা অনেক দিন পর্যন্ত নরমালি এইভাবেই রেখে যখন যতটুক লাগবে তখন নিয়ে ব্যবহার করা যাবে, এতে কোনো ফাঙ্গাস টাঙ্গাস পড়বে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।